কি চান? আপনি কি চান? আমি তাই দিব। পরবর্তীতে আমি বললাম যে, "আমার যদি একটা ভিসা দাও, আমি যদি কোনো রাষ্ট্রে যাইতে পারি হয়তো ভালো হইতো। আর নাইলে একটা ব্যবসা-বাণিজ্য ম্যানেজ করি।" আমি ভাবলাম উপরতে তো একটা মই লাগে, একটা চোঙর লাগে, একটা সিঁড়ি লাগে। আমি মালয়েশিয়া প্রবাসী। তো আমি ছোট ৪ বছর। তখনই আমার মা মারা গেছে। পরবর্তীতে বড় ভাইয়ের বয়স মনে করেন ২৬ বছর, আমাদের বয়স ১ বছর এমন। মানে বড় গ্যাপ। মানে ২৫-২৬ বছরের পার্থক্য আপনার সাথে আপনার ভাইয়ের। হ্যাঁ, আমার বড় ভাই তখন বিয়ে করে। আমার বড় ভাই যখন বিয়ে করে আমাদের সংসারের আর্থিক অবস্থা অনেক ভালো। তো আমার ভাই মা মারা যাওয়ার আগের থেকেই মনে করেন মানে অনেক উগ্র মেজাজি। যেকোনো একটা খুঁটিনাটি হইলো আমার মার গায়ে হাত তুললো। একদিনকে ভাই বলছে যে পানি গরম করতে, তো আমার মা দেরি করছে। দেরি করলে আমার মা ওই যে হাল চাষ করে গরু দিয়ে ওইটার ভিতরে কাঠের ভিতরে একটা লোহা থাকে না যারে বলে লাঙলের ফাল, ওই ফাল দিয়ে আমার মারে মারা ধরলো। আমার মা দৌড়াইতে যায় এটা পানির ভিতরে পড়ে যায়। কয় বাবারে আমি তোর পায়ে ধরলাম, তুই আমারে মারিস না। কয় পায়ে ধরলে দিয়ে আরো ১০টা বাড়ি বেশি দিলাম। গুইনে গুইনে আর ১০টা বাড়ি দিলাম, আমার পিঠ পেছে। তো আমাদের কিছু করার ছিল না। আমার বাবা কি বলবে? আমার বাবা মনে করেন কেউ কিছু বলতো না। আমার বাবা বলতো না, আমার মামারা বলতো না, আমার চাচারা বলতো না। পরবর্তীতে এরকম আমার মা হুট করে মারা যায় আমার ৪ বছর বয়স। তখনই আমার বাবা একা হয়ে যায়। বড় ভাই টোটালি সব হ্যান্ডেল করতেছে। টোটালি অর্থ সম্পদ কোথায় বিক্রি করা লাগতেছে, কি করা লাগতেছে। সকালে উঠাই দিয়া বলে যে দুধ বিক্রি করে আসবি। খালি পায়ে বাজারে চলে যায়। ছোট মানুষ, শীতের বেলা, ভালো পোশাক নাই, ভালো শীতের কাপড় নাই, খাওয়া নাই। চলে যেতাম দুধ বিক্রি করে চলে আসতাম। এসে সব টাকা দিতাম, হিসাব নিত পাই টু পাই। খুব মারধর করে জায়গায় রক্ত বের হয়ে যায়, কাটে যায়, ফাইটে যায়। বাবা কিছুই বলে না। বাবা কি বলবে? বাবাও অসহায় তার কাছে। কিছু বললে বাবারেও মানে। জমি জাতি বিক্রি না করে দিলে বাবাকেও মানে। তো এইভাবে চলতে থাকলো। সে নিজে মনে করেন যে ভালো জামাকাপড়, ভালো আমাদের ইউনিয়ন ভালো মানুষের সাথে তার চলাফেরা। কিন্তু আমাদের রাখালের মতন রাখতো। উনি বেশি টাকা খরচ করতো, বিলাসিতা করতো অনেক। শ্বশুরবাড়ি যাইতো মনে করেন যে ১০ কেজি মিষ্টি নিয়ে, ফল-ফুল নিয়ে। পরবর্তীতে স্কুলে ভর্তি করলো আমার বাবা। ১ বছর, ২ বছর ক্লাস 3 তে যখন উঠি, তখন আমার ভাই আর স্কুলে যাইতে দেয় না। কয় বাড়ি কাম আছে, গরু আছে, এটা আছে, ওইটা আছে। হুট করে আমার ভাবি বাড়িতে চলে যায়। হয়তো বাচ্চা হবে। তো আমাকে বলছে তুমি রান্না করে দেয়া। তো বুটির ডাল আমি জাল দিই আর সেদ্ধ হয় না, বুটির ডাল সেদ্ধ হয় না। তো আমি পাটায় নিয়ে বাড়তে গেছি পাটায় যে আসবে না হয়তো মারবে আমাকে। তো আসে ঠাস করে একটা লাথি মেরে দেয় সাইডে, এখানে যা লাগে কাঠ বাঁশের খুঁটি করে এরকম ফুলে যায়। এরকম হুটহাট করে এরকম মারধর করে। পরবর্তীতে আমার মেজো বাবার বাসায় যাই, তো আমার বোনের বাসায় থাকতে শুরু করলাম। পরবর্তীতে থাকতে থাকলাম ৭ বছর ৮ বছর হয়ে গেছে। তখন একটু মাস হওয়ার বয়স হইছে এই নিয়া। এখন মারলে আর কি মরবো না, এরকম একটা। পরবর্তীতে বাড়ি চলে আসলাম। ৩-৪ বছর ঘোর মানে তখন আমি আমার মতো চলতে থাকলাম। তো আমার তো দ্বিধা আসছে, টাকার ক্ষুধা, টাকা। মার মায়া লাগে না, বাবার মায়া লাগে না, কেউ না, নাই তো তারা। দ্বিধা আসছে। আমি কাজ করলাম, ৫,৫০০ টাকা স্যালারি পেলাম ফার্স্ট এর মাসে। এটা আপনার ২০০৭ এর দিকে। আস্তে স্যালারি বাড়তে থাকতো ২৫,০০০ টাকা স্যালারি আমি পাইছি। পরবর্তীতে হুট করে আমার রং নাম্বারে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়। পরে আমি তার সাথে কন্টিনিউ কথাবার্তা বলি। তো আমি হুট করে বলি যে, "কার সাথে কথা বলি? কোথায় কথা বলি?" তো আসেন একদিন দেখা করি। বেরিয়ে ভালো মানে হাই-ফাই পোশাক আদি পরে যাই। যাবার পরে দেখি মেয়েটা। দেখে আমার মনে করেন ওরকম মনে ধরে নাই। আমারে দেখার পরে ওই মেয়েটা আর কিচ্ছু মানে না। কিচ্ছু পারে না, কথা বলবে। আমি কই, "না তুমি আর ফোন দিও না। আমারে ফোন দিস কিসের জন্য? আমারে ফোন দিস না।" পরে এভাবে কথায় "আপনি কি চান? আপনি কি চান? আমি তাই দিব।" তার ভাই একটা সিঙ্গাপুর থাকে, একটা দুবাই থাকে। পরবর্তীতে আমি বললাম যে, "আমার যদি একটা ভিসা দাও, আমি যদি কোনো রাষ্ট্রে যাইতে পারি হয়তো ভালো হইতো। আর নাইলে একটা ব্যবসা-বাণিজ্য ম্যানেজ করি।" আমি ভাবলাম উপরতে তো একটা মই লাগে, একটা চোঙর লাগে, একটা সিঁড়ি লাগে। তো দেখি কথা বইলা। কথা বলতে ওর মা হুট করে একদিন দেখে। দেখার পরে আমার শাশুড়ি বলল যে, "এইভাবে কথা বলা যাবে না। তাহলে তোমরা আমার বাড়িতে আসো।" পরে আমি গেলাম। যাবার পরে পরবর্তীতে আমরা দাওয়াত দিলাম। দাওয়াত দিবার পরে এখানে যাই ভিসার কথাবার্তা হইল। আর এটা কি ফাইনাল হলো যে আপনাকে বিয়ের পর বিদেশে পাঠাবে তারা টাকা দিয়ে? ব্যাপারটা কি এরকম ফাইনাল? হ্যাঁ। ফাইনাল হইলো। তার বাসাতে শেয়ার করছে। হ্যাঁ, পাঠাবে। ৩ লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আমি একটা এপ্লাই করি ওয়েল্ডিং ভিসা। ওইখানে আমি সাকসেসফুল হই, 3rd হই। পরবর্তীতে ৩,১০,০০০ টাকা দিয়ে আমি মালয়েশিয়াতে ২০১৭ সেপ্টেম্বরে আসি। আসার পরে এখন যে পরিস্থিতিতে আছি, মান্থলি আমার ২ লক্ষ টাকা ইনকাম আছে।
1,20,00,000 টাকার সম্পদ রাখছি। আমার স্ত্রীর সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। তো অনেক টাকা পয়সা উনি নাড়াচাড়া করে। খুবই ভালো সম্পর্ক এখনো আছে। তো এর ভিতরে প্রতিবেশী একটা বোনের হাসব্যান্ড সে মেসেঞ্জারে চ্যাটিং করতো। আপনার স্ত্রীর সাথে? হ্যাঁ, তো আমি আবার খুব কেয়ারফুল ছেলে। হুট করে আমার এই জিনিসটা আমার ওই চাচাতো বোনটা আমাকে ইনবক্স করে যে, "আমার স্বামী এরকম তোমার ওয়াইফের প্রতি উইক হয়ে যাইতেছে।" তো হুট করে আমি আমার ওয়াইফকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে, "তুমি কোথায়?" "আমি বাড়িতে।" "ফোন কোথায়?" "তোর কাছে।" মায়াবী রাজকন্যা নামের একটা আইডি, এটা কার আইডি? তখন ও থম হয়ে গেল। অন্য একটা আইডি খুলে চালাচ্ছিল ফেসবুক। হুম। তো উনি যখন অফ হয়ে গেল, মুড অফ হয়ে গেলে এবার আমি বললাম যে, "কি ব্যাপার? তুই কথা বল। তুই মেসেঞ্জারে কার সাথে কথা বলিস?" কয়, "আমি তো কথা বলি না। ওরকম মিতার জামাই কথা বলে। তুমি করে কথা বলে।" তুমি বললা? এভাবে কথা বলতে মানে আগাইতেছিল। তখন ওইটা আমার স্বাস্থ্য বোন ফাঁস করে দিল। তো আমি মনে করেন যে একদম অনলাইন থেকে রিমুভ করে দিয়ে দিচ্ছি একদম। আর ওই ছেলেটার সাথে একদিন কথা বলছি। আমি বললাম, "তুই আমার চেনস? তোর পা কেটে ফুলাইয়া দিব। তুই জানোস?" পরবর্তীতে এখন সব সেটেল হয়ে গেছে। তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার ওয়াইফ আর বাচ্চাটাই আমি নিয়ে আসবো। আগামী মাসের ভিতরে আমি নিয়ে আসবো মালয়েশিয়াতে। তো আমার জায়গা, নিজের জায়গা হলেও তো এটা বাবার জায়গা ছিল একসময়, যেহেতু মা মারা গেছে। মার জন্য আরকি জায়গাটা পাইছি মার ওয়ারিশ সূত্রে। তো এখন ওই জায়গাটার ভিতর দিয়ে তো আমি পাঁচিল করতে গেছি। পাঁচিলটা করছি আমি জেলখানার পাঁচিল আরকি। আমি থানায় গিয়ে যাওয়ার সৌভাগ্য হইছে। আমি দেখছি আপনার জেলের যেও পাঁচিল তার চেয়েও উঁচু পাঁচিল। দুই ভাইয়ের সীমানার যে প্রাচীর সেটা জেলখানার প্রাচীরের থেকেও বড়। জি ভাইয়া। জেলখানার প্রাচীরের চেয়ে বড় করছি। কারণ এইটা আমার মানে সম্পর্ক ফাটল ধরছে, না মিল হওয়ার কিছু নাই। কিন্তু পাঁচিলটা করার উদ্দেশ্য ওই গেট দিয়ে ঢুকে আমার বড় ভাই আমার সাথে দেখা করুক, বা আমি ওই গেট দিয়ে ঢুকে যাই তার সাথে দেখা করি। এমনি মুখ দেখার দরকার নাই, এমনি আমার জায়গা তার জায়গা বলার দরকার নাই। জায়গা আমার বাড়ির জায়গা, আমার বউর সাথে ঝগড়া করবা ওইটার প্রয়োজন নাই। আমি যে পাঁচিল করে দিছি এখন মিল মহব্বত হয়ে গেছে। এখন তাদের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং।